শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো ঘুম থেকে উঠেছি 5 মিনিট আগে, তো এখন 6:30 বাজে। তো অ্যালার্ম বেজেছে 5টায়। তো ঘুম থেকে উঠে একটু উঠানে হাঁটছি। তো পা, কোমর আর ঘাড় কনকন করছে, কনকন করছে, কারণ বসে কাজ করি তো আমি। কনকন করছে সারাক্ষণ, তাই ভাবছি একটু উঠানে হাঁটাহাঁটি করি। আর হাঁটু দুটো এত যন্ত্রণা করছে, তোমাদের বলে বিশ্বাস করানো যাবে না, কারণ তোমরা বিশ্বাস কী করে করবে? তো আমার তো হচ্ছে যন্ত্রণাটা, তাই না? তো যাই হোক বন্ধুরা, ওই জন্য হাঁটছি। আর বাসি কাজ এখনও কমপ্লিট করিনি, এখনও হাত দিইনি বাসি কাজ। ঠিক আছে, তোমরা সাথে থেকো। আর ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, অবশ্যই তোমরা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। টাটা। বাসি কাজে হাত দেওয়ার আগে ভাবলাম না, কয়েক পাক হাঁটা যাক। তো কোমর, ঘাড়, হাঁটু সবই কনকন করে। তো সময় পাই না একটু যে হাঁটবো, ব্যায়াম করব। তো আজ একটু সময় পেলাম বন্ধুরা, একটু হাঁটাচলা করে নিচ্ছি। তারপরে আমি চলে এসেছি আমাদের পুকুর পাড়ে জল নিয়ে। প্রথমে ফার্স্ট যে কাজটা করি তোমরা তো জানো, সদর দরজায় একটু ছোড়া দিচ্ছি। তো গোবর পাইনি, তো শুধু প্লেন জল দিয়ে ছড়াটা দিলাম। তারপর দাবা ঘর ঝাঁট দিয়ে মোছামুছি করে একদম পুকুর পাড়ে চলে এলাম। তো কয়েকটা বাসন ছিল, বাসি বাসন, গত রাতের বাসন। তো পুকুর পাড়টা তো দেখতে পাচ্ছ, বসতেও পাচ্ছি না আর বাসনগুলো রাখতেও পাচ্ছি না। ছোট্ট একটা ঘাট, তো ওর মধ্যে আমার কাজ সারতে হবে। তো কয়েকটা বাসন ছিল, তো ঝটাপট সেগুলো মেজে নিচ্ছি। প্রত্যেক দিন খাওয়ার সময় ভাবি না, খাওয়ার পরে বাসনগুলো মেজে রাখবো, সকাল সকাল তো আবার কাজে যেতে হবে, না হলে সকালে এই কাজটা আর করতে হবে না। তো যাই হোক বন্ধুরা, কোনো দিনই সময় পাই না, সেই সকালে উঠে বাসনগুলো মাজি। তো বাসনগুলো মাজা হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি স্নান করে তারপর তোমাদের সামনে আসছি। তো স্নানের পরে চলে এসেছি। আজ একটু শ্যাম্পু করেছি মাথা। তো কয়েকদিন হলো শ্যাম্পু করে নিই, বাপের বাড়ি গিয়েছিলাম, 2-3 দিন সেখানে ছিলাম। তা ভোটের দিনে চলে এসেছি। তো এসে ভাবলাম শ্যাম্পু করব, তা আজই শ্যাম্পুটা করলাম। তো 3 থেকে 4 দিন হয়ে গেছে মাথায় শ্যাম্পু করা হয়নি। তো শ্যাম্পু করে প্রথমে আমি সিঁদুরটা পরে নিচ্ছি। এখন আর ঠাকুর ঘরে যাব না, ভেবেছিলাম স্নান করে পূজাটা করে দেব, কিন্তু এখন আর যাব না, সময় নেই হাতে। তো একেবারে কাজ থেকে ফিরে এসে ঠাকুর ঘরে পূজা দেব। তো যাই হোক বন্ধুরা, শীতে সিঁদুর পরে নিলাম। তো এবার বেরোতে হবে অনেক তাড়াহুড়োর সাথে। তোমার সাথে থেকো বন্ধুরা, ঠিক আছে? আর লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা করে কমেন্ট করবে আর আমার পাশে থাকবে। ছুটি নিয়েছো নাকি? কাজে ছুটি নিয়েছো? হ্যাঁ, কেন? হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কি ছুটি নিয়ে নিয়ে ওটো উঠে পড়ো, উঠে পড়ো। আপনার হয়ে গেছে, টাইম হয়ে গেছে, কখন কাজে যাবে? তো টাটা, আমি কাজে বেরিয়ে গেলাম। তুমি বাড়িতে থাকো আর রান্না করো, ঠিক আছে? আসছি। আর আমি এই কাজে বেরিয়ে যাচ্ছি বন্ধুরা, ওখান থেকে টিফিন কিনে নেবো, হাতে টাকা নিয়ে নিয়েছি, ঠিক আছে? এখন বন্ধুরা 11:30 বাজে। আমি কাজ থেকে এসে ড্রেস আমার চেঞ্জ করা হয়ে গেছে, এবার রান্না করতে যাব। এসে দেখছি তোমাদের দাদা ভাই ভাতটা বসিয়েছে, ভাত হয়ে এসছে, হয়েছে দেখো। আর হচ্ছে তরকারির জন্য আনাজ কেটে ফেলেছে, তা মাছের ঝোল হবে, মাগুর মাছের ঝোল। মাগুর মাছটা আমি কাটবো, দাদা ভাই কাটে নেই, ওটা ফ্রিজে ছিল গোটা, তো আমি কাটবো। আর একটু ঠুকঠাকের আওয়াজ তোমার শুনতে পাচ্ছ, ঠিক আছে? আমাদের ঘরের সামনে কাজ হচ্ছে, প্যান্ডেলের কাজ, তা ঠুকঠাকের আওয়াজ হচ্ছে, কিছু মনে করো না। তো যাই হোক, চলো তোমাদের রান্নাঘরের দিকে নিয়ে যাই। তো তরকারিটা আমি করবো, আর তোমাদের দাদাভাই ভাত বসিয়ে দিয়ে মাঠে গেছে জ্বালানি আনতে। তো চলো সাথে থাকো, চলো রান্নাঘরে যাওয়া যাক। আমাদের কি কি রান্না হচ্ছে? ঝোল ভাত, একটা তরকারি ঝোল ভাত, তো তোমাদের দেখাচ্ছি চলো। এই দেখো ভাতটা হয়ে এসছে, এবার লাবাবো। আর এদিকে আনাজ কুটে রেখেছে, ডুমুর, পেঁপে, আলু, কাঁচা লঙ্কা আর কলমি শাক দিয়ে পাতলা পাতলা ঝোল হবে। আর এই মাগুর মাছ কাটা হয়নি, কাটবো এবার। আমি ফ্রিজে ছিল, জলে রেখেছি। তো চলো আমি কেটে ফেলি, তোমরা সাথে থেকো। আর এই দেখো উনুনটা লিবে গেছে,
ভাতটা এবার লাগাবো। না বন্ধুরা, ভেবেছি কি করবো বলো তো, মাছগুলো পরে কাটবো, আগে তরকারিটা বসিয়ে দিই, কারণ বেলা অনেক হয়ে গেছে, খাবোটা কখন, তো খেতে খেতে সেই 2টো বাজবে, তাই ভাবলাম তরকারিটা আগে বসিয়ে দিই। প্রথমে 5 ফোড়ন দিলাম, দিয়ে বিভিন্ন রকমের সবজি কাটা ছিল সেই সবজিগুলো তুলে দিলাম, একটু নাড়াচাড়া করব। তো একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা দিয়ে দেবো, তারপরে একটু হলুদ লঙ্কা দিয়ে ভালো করে কষে নেব। তো এই যে কষাকষি হচ্ছে, দেখো প্রায় কষাটা শেষের পথে, তো জল ঢেলে দিয়েছি। তো তারপরে মাছটা ভেজে নেব, এই একটু সেদ্ধ হয়ে গেলে তরকারিটা লাবিয়ে নেব, লাবিয়ে নেওয়ার পরে মাছটা কাটবো, কেটে ভাজবো, ভেজে ওই তরকারির মধ্যে মাছটা দিয়ে দেবো। আর তরকারিটা ততক্ষণ সেদ্ধ হোক, বুঝলে, একটু সেদ্ধ না হলে ভালো লাগবে না শক্ত থাকলে। তো মাছটা ভেজে নিচ্ছি। মাগুর মাছে আসল রহস্য কি জানো, ভাজার সময় তোমরা সাবধানে কিন্তু ভাজবে, বেশি তেল দিয়ে ভাজবে না, কারণ মাগুর মাছ কিন্তু ফাটে। আবারও বেরিয়ে পড়েছি বন্ধুরা কাজের সূত্রে, তো আবারও কাজে যেতে হবে। এখন 2:45 বাজে, তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি। ছাতা নিয়েছি, প্রচণ্ড রোদ, আর এই জামা কাপড়গুলো আছে, জামা কাপড়গুলো বাইরে আছে, এগুলো তুলে তারপরে কাজে যাওয়াটি নিয়েছি। প্রচণ্ড রোদ লাগছে, আর পাতলা পাতলা ঝোল ভাত খেলাম, খেয়ে একটু টানা রেস্ট নিলাম, নিয়ে এখন কাজে বেরোচ্ছি। তো তোমরা সাথে থাকো, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর আমাকে একটু সাপোর্ট করো। চলো, দেরি হয়ে যাচ্ছে, বেশি বকবক করবো না, আবার সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা করছি। তোমরা ভালো থেকো ততক্ষণ, ঠিক আছে? আমি বেরিয়ে পড়ি, ছাতা নিয়ে নিয়েছি, ঠিক আছে? তিনটে বিস্কুট পড়ে আছে, তো যাই হোক বন্ধুরা, 3টে বিস্কুট এখন খাবো আমি, কারণ কাছ থেকে এইমাত্র বাড়ি ফিরলাম, ফ্রেশ হলাম, হাতে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে এলাম পুকুর ঘাট থেকে, আর খুবই খিদে পাচ্ছে, সেই দুপুরে খেয়েছিলাম 1:30টার দিকে, আর কাছ থেকে এসে প্রচণ্ড খিদে পাচ্ছে। 3টে বিস্কুট পড়ে আছে, দেখো কৌটো ফাঁকা। তো আজ আমার অনেক দিন পর স্বপ্ন পূরণ হলো। তো চলো, এই বিস্কুট 3টে খেয়ে তোমাদের বলছি কি স্বপ্নটা পূরণ হলো। অনেক দিন পর আমার স্বপ্ন পূরণ হয়েছে, সেই স্বপ্নটা কি তোমাদের আজকে শেয়ার করবো তোমাদের কাছে। চলো সাথে থাকো, বিষয়টা যে স্বপ্নটার কথা তোমাদেরকে বলছিলাম, সেই স্বপ্নটা হলো যে এই দেখো, 500, 1000, 2000, 3000, 4000। তো অনেক দিনের পর আমার আশা পূর্ণ হয়েছে হাতে টাকা পেয়ে। তো আমি যেখানে কাজ করি সেখান থেকে ফার্স্ট পেমেন্ট আমি পেয়ে গেলাম, দেখতে পাচ্ছ, ফার্স্ট পেমেন্ট পেলাম 4000 টাকা। তো খুব আনন্দ হচ্ছে। তো অনেক দিন থেকে কাজ করছি, 2 মাসের উপরে হয়ে গেছে, তো পেমেন্ট আর পাচ্ছি না। তো আজ ফাইনালি হাতে পেমেন্টটা দিয়ে দিল। এটা আমার ফার্স্ট পেমেন্ট, আমার প্রথম রোজগারের টাকা, ঠিক আছে? তো থ্যাংক ইউ বন্ধুরা, এটাই ছিল আমার তোমাদের কাছে বলার। তো এই টাকাগুলো নিয়ে আমি কি করব বলো তো বন্ধুরা, বাজে খরচা করব না, রেখে দেবো, ঠিক আছে? জমাবো, ঠিক আছে, ভবিষ্যতের জন্য। তো সাথে থেকো, এটা আমার মানে এই কথাটা আমার বলার ছিল তোমাদেরকে। তো ফাইনালি বন্ধুরা, তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করো, কমেন্ট করো, পাশে থেকো। টাটা, গুড নাইট। আর হ্যাঁ, রাতের রান্না কিন্তু তরকারি, দুপুরের তরকারি হাফ কাটিয়ে রেখে দিয়েছিলাম রাতে খাওয়ার জন্য, সেটা রয়ে গেছে, আর ভাত করবো শুধু, ঠিক আছে? আর দাদাভাই বাড়িতে নেই, আমি বাড়িতে এসে দেখছি দাদাভাই নেই। তো ফাইনালি বন্ধুরা, সাথে থেকো, আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে, নেক্সট দিনে। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।